আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই ফেসবুক পেজে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের A to Z সম্পূর্ণ আপডেটস সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যখনই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটে আসবেন, তো আপনারা দেখতেই পারবেন যুবশ্রী প্রকল্পের অপশনে যখনই যাবেন, এখানে নোটিশ বলে একটি অপশন আছে, দেখতেই পাচ্ছেন। এটা মূলত যাদের নাম আপনাদের ওয়েটিং লিস্টে ছিল, যারা ইতিমধ্যে আপনারা অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করে নিয়েছেন, এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করার পরে এই কাজটি যদি আপনি না করেন, তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের লিস্টে আপনার নাম উঠবে না। তো কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমি অনেক আগে আপনাদের আপডেটটা জানিয়েওছি। তো যাদের আপনাদের যুবসাথী বা যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে নাম ছিল, আপনাদের কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে মার্চের 5 তারিখের মধ্যে অ্যানেক্সার 3-1 সাবমিট করতে হতো অনলাইনে, যেটা অলরেডি আপনারা করে নিয়েছেন। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের 5 তারিখের মধ্যে অলরেডি আপনারা অ্যানেক্সার 1 ফর্ম অনলাইনে সাবমিট করে নিয়েছেন। তো ওই ফর্মটি সাবমিট করার পর এখন কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। যদি আপনি এই কাজটি না করেন, তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না। তো কী বলা হয়েছে একটু পড়ে নেবেন, এখানে আমি পড়িয়ে দিচ্ছি। যারা আপনারা এই তারিখের মধ্যে ইতিমধ্যে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করেছেন, এবার কিন্তু অ্যানেক্সার 1-এর যে আপনার প্রিন্ট আউট রয়েছে, অ্যানেক্সার 1-এর প্রিন্ট আউটটা আপনাকে নিতে হবে। অ্যানেক্সার 1 যখন ফর্ম সাবমিট করেছেন, সাবমিট করার পরে সেটার একটা প্রিন্ট আউট নেবেন। এবং অ্যানেক্সার 2, এই অ্যানেক্সার 2 ফর্মটি কোথায় পাওয়া যাবে? আবেদনপত্র যেটা আছে অ্যানেক্সার 2, আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের যুবশ্রী সাব মেনুতে কিন্তু পাওয়া যাবে। সাব মেনু যেটা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন, কোনো ক্যাফের দোকানে গেলেই বা আপনি নিজের মোবাইল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। সাব মেনুতে পাওয়া যাবে অ্যানেক্সার 2 ফর্মটি। তো অ্যানেক্সার 1 যে ফর্মটি আপনারা সাবমিট করেছেন সেটার প্রিন্ট আউট এবং অ্যানেক্সার 2 ফর্মটি আপনি নিয়ে নেবেন। সেটা নিয়ে ব্যাংকের পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় যে নথিগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাকে কিন্তু 13 তারিখের মধ্যে, এই মার্চের 13 তারিখের মধ্যে, 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখের মধ্যে আপনার জেলার যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অ্যাকশনস অফিস রয়েছে সেখানে এই কাগজপত্রগুলো আপনাকে জমা করতে হবে ভেরিফিকেশনের জন্য বা ভ্যালিডেশনের জন্য। তো আশা করি বুঝতে পারছেন, যাদের নাম আপনাদের যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে ছিল, আপনারা অনেকেই ইতিমধ্যে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করে নিয়েছেন, বেশিরভাগই করে নিয়েছেন, নাহলে কিন্তু হবে না। অ্যানেক্সার 1 সাবমিট করার পরে যদি আপনি বসে থাকেন যে পরবর্তী থেকে আমরা পেমেন্ট পাবো পরবর্তী মাসগুলো থেকে, এরকম কিন্তু না। অ্যানেক্সার 1টি সাবমিট করার পরে সেটার প্রিন্ট আউট, অ্যানেক্সার 2 এবং আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে আপনার জেলার যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অ্যাকশনস অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে সেই সমস্ত কাগজপত্রগুলো জমা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরকমই আরও ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো ডেটটা আমি একবার মেনশন করছি, 9ই মার্চ থেকে শুরু করে 13ই মার্চের মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা প্রত্যেককেই করতে হবে।